যে মাছের কাঁটা বেশি সেই মাছ স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি সেই ব্যক্তির জীবনে কষ্টও বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জিনাত শওকত ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। কয়েকদিন হলো তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই ঠিকঠাক মতো বাজারও করা হয়নি। সেদিন আপনাদের ভাইয়া কাঁচা বাজার থেকে শুরু করে যা যা মোটামুটি দরকার লিস্ট করে দিয়েছিলাম, সেগুলো কিছু কিছু অংশ কিনে নিয়ে এসেছে। ব্যাগ থেকে সব কিছু আমি বের করছি আর দেখছি কি কি এনেছে। তারপরেও তো অনেক কিছু বাদ পড়ে গেছে, তো যাই হোক যা যা এনেছে সেগুলি একটু দেখাচ্ছি। গন্ধ পাতার বড়া খাই আমরা, সেই পাতা নিয়ে এসেছে। তারপরে কচুর শাক কেটে নিয়ে এসেছে, কাঁচামরিচ আমাদের গাছের সেটা নিয়ে এসেছে, দেশি পেয়ারা সেটা ওই যে বক্সে নিয়ে এসেছে। তারপরে এই যে বাদামিটা, এটা হচ্ছে কুষ্টিয়ার বাদামি। আপনাদের ভাইয়া কুষ্টিয়া গিয়েছিল, আসার সময় কুষ্টিয়া ভার্সিটির ভিতরে নাকি এই বাদামি পাওয়া গেছে অনেক বড় বড়, তাই নিয়ে এসেছে। আর এই তো কাপড় চোপড় ধোয়ার জন্য আমরা মার দেই, সেটা হচ্ছে অ্যারারুট, নারকেল, কাঠকুচু, পটল, কচুরমুখী, যেগুলো আর কি তার মনে ছিল সেগুলোই নিয়ে এসেছে। তো রাতে নিয়ে এসেছে, সেই জন্য আবার এগুলো আলাদা করে একটু পলিথিনে উঠায়া আমি রেখে দিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে দেশি পেয়ারা। তো এই পেয়ারাগুলো কিন্তু অনেক মজা লাগে দেশি পেয়ারাগুলো খেতে। আর কচু শাক ভর্তা খেতে আমরা অনেক পছন্দ করি। এবার আর কচু শাক ভর্তা করব না, ইলিশ মাছের মাথা রেখেছি, সেগুলোই দিয়ে হচ্ছে কচু শাকটা এবার রান্না করে নেব। আর অনেক দিন হলোই ইলিশ মাছ দিয়ে কচু শাক ভাজা খেতে ইচ্ছে করছে। আর এগুলো হচ্ছে গন্ধ পাতা, বড়া বানাবো অন্যদিন, সেই জন্য পলিথিনে মুড়ায় রেখে দিচ্ছি। ডালের সাথে পাতাগুলোকে ব্লেন্ড করে রেখে দিব। শুরুতেই বলেছিলাম যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। আসলেই কিন্তু সত্যি কথা, ইলিশ মাছের কাঁটাও আছে আবার স্বাদও কিন্তু অনেক। ইলিশ মাছের সাথে অন্য কোনো মাছের তুলনায় হয় না। তারপরে যে ব্যক্তি সৎ বেশি সেই ব্যক্তির জীবনে কিন্তু কষ্টটাও বেশি। যখন বাজারটা এনেছে তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল, ঘর বাড়ি কেমন কেমন হয়ে গেছে, কাপড় চোপড়ও বারান্দা দিয়ে পুরো হয়ে গেছে। এরকম স্যাঁতস্যাঁতে থাকলে একটু ভালো লাগে না। এর মধ্যে বাজার সব কিছু একটু গুছিয়ে রাখছি। আমার এগুলো অবশ্য রাখার সেরকম কোনো জায়গা নাই। বড় একটা ডিব্বা আছে, সেটা মোটামুটি পুরো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন বুটের ডাল, এবার হচ্ছে 1 কেজি বুটের ডাল আনিয়েছি। বুটের ডাল দিয়ে হচ্ছে হালুয়া বানাবো। আর একটা নারিকেলও এনেছি। ফ্রিজে আমার সবসময়ই নারকেল কোরানো থাকে, কিন্তু নারকেল কোরানো শেষ। ফ্রিজে একটু তালের রস আছে, ভাবছি একদিন তাল বড়া বানিয়ে নেব। আর এই যে দেখেন এত বড় বাদামি। তারপরে হচ্ছে নিয়ে এসেছে আমাদের গাছের পেঁপে। এই গাছের পেঁপে যে কী মজা, কি আর আপনাদেরকে বলবো। কাঁচা পেঁপে খেতেই এত স্বাদ, পাকা পেঁপে না জানি কত স্বাদ। তো 3টা পেঁপেই নিয়ে এসছে, মোটামুটি লাল লাল হয়ে গেছে, সেই জন্য আপনাদের ভাইয়া গাছ থেকে তুলে নিয়ে এসেছে। তো পেঁপে দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না, এই ছোট্ট পেঁপেটা কেটে নেব। ভাতের বদলে রাতের বেলা এই পেঁপেটাই খাবো, তাই কাটতে বসে গেলাম। আসলে পেঁপের তরকারি, পেঁপে ভাজি, কাঁচা পেঁপে বলেন আর পাকা পেঁপেই বলেন, অনেক মজা লাগে খেতে। আর পেঁপে খাওয়ার অনেক উপকার আছে। মাত্র 3টা বিচি, এত বড় একটা পেঁপের মধ্যে দেখলেই অবাক লাগে আর কি, যে আল্লাহর কি অসীম ক্ষমতা। পেঁপের ভিতরে আবার বিচিও থাকে। তবে এই পেঁপের স্বাদটা যে এত ভালো সেটা আমরা আগে বুঝতে পারি নাই। কাঁচা পেঁপে খাওয়ার পরেই বুঝতে পেরেছি যে এই পেঁপের জাতটা আসলে অন্যরকম, এটাকে আসলে সংরক্ষণ করতে হবে। তারপরেও দেখেন 3টা মাত্র বিচি। তো আরও 2টা আছে, সেই 2টা যখন কাটবো তখন আপনাদের সাথে আবার সেগুলো শেয়ার করব। তো যাই হোক, রাতের বেলা সব বাজার টাজার গুছিয়ে ভাবলাম আজকে পেঁপে তো একটা খেতেই হবে। দেখেন কি সুন্দর লাল টকটকে হয়েছে, কি যে মিষ্টি ছিল কি আর বলবো।
আসলে নিজের গাছের ফল সবজি যাই হোক না কেন নিজের হাতে পেড়ে এনে যদি সেগুলো খাওয়া যায় সেগুলো তৃপ্তি থাকে আলাদা। তো সবজি সেরকম আমরা লাগাতে পারি না, আপনাদের ভাইয়া অফিসে লাগিয়েছে বিভিন্ন রকমের সবজি, সেগুলো মোটামুটি যেরকম হয় আমাদের হয়ে যায়। আর এই পেঁপে গাছও লাগিয়েছে কয়েকটা, তার মধ্যে এই পেঁপের জাতটা একটু অন্যরকম। দেখেন কি সুন্দর পেঁপে লাল হয়েছে আর এতই মিষ্টি ছিল। তো আপনাদের সবাইকে তো খাওয়াতে পারলাম না, আমরাই খেয়ে নিলাম। তো যাই হোক, আপনাদেরকে একদিন খাওয়ানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে শিলপাটাতে কাঠকচুটা ভর্তা করে নিলাম। কাঠকচুটা কেটে কিন্তু আলাদা সিদ্ধ করে নিয়েছি, তারপর শিলপাটাতে হচ্ছে আমি ভর্তা করে নিয়েছি। সকালবেলা হচ্ছে বেশ কয়েক রকমের রান্না করেছি, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি, তারপরে লতির তরকারি শুটকি মাছ তো আগে থেকে রান্না করেছিল, একটা সবজি রান্না করেছি গাজর লাউ আর হচ্ছে কদু দিয়ে, তারপরে এই তো কাঠকচুর ভর্তা সব মিলিয়ে, তারপর গরম ভাত। আসলে এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর রাতের বেলা গরুর মাংসের তরকারি ছিল আর হচ্ছে চালের রুটি বানিয়েছি। এই ছিল আমার ছুটির দিনের ভিডিও। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।